নিরাপদ আশ্রয়ের খোঁজে অবরুদ্ধ গাজাবাসীর দিকবেদিক ছুটে চলার এই চেনা দৃশ্যপট যেন শেষ হওয়ার নয়। বুধবার ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এলাকা খালি করার নির্দেশ দেওয়ার পরপরই মধ্য গাজার আল নুসাইরাতে বিমান হামলা চালায় ইসরায়েল। মুহূর্তে ধুলোয় মিশে যায় সাধারণ মানুষের ঘরবাড়ি। হামলার তীব্রতা এতই ছিল যে বাসিন্দারা কিছু বুঝে ওঠার আগেই চারপাশ ধ্বংসস্তূপে পরিণত হয়। ক্ষতিগ্রস্ত বাড়িঘর থেকে নিজেদের শেষ সম্বলটুকু হাতড়ে বেড়ানোর চেষ্টা করছেন বেঁচে যাওয়া মানুষেরা। হঠাৎ লোকজন এসে চিৎকার করে বলতে শুরু করলো, এলাকা খালি করো, পালিয়ে যাও। আমরা পরিস্থিতি বোঝার জন্য ঘর থেকে বের হলাম, কিন্তু কেউ জানতো না কোথায় যেতে হবে। সবাই শুধু দৌড়াচ্ছিল। আমরা প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নেওয়ার পরপরই বোমাটি আঘাত হানে। ফিরে এসে দেখি আমাদের সব শেষ। এই ভয়াবহতা ভাষায় প্রকাশ করার মতো নয়। গাজায় কোনো সমাধান হচ্ছে না। আমাদের সন্তানদের কি মাথা গোঁজার ঠাঁই নিয়ে শান্তিতে বাঁচার অধিকার নেই? শুধু আল নুসাইরাত নয়, রক্তক্ষয়ী হামলা হয়েছে গাজা সিটিতেও। সেখানে ইসরায়েলি হামলায় নিহতদের মরদেহ স্বজনরা যখন কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন, তখন কান্নায় ভেঙে পড়েন উপস্থিত সবাই। বাবার নিথর দেহ জড়িয়ে ধরে সন্তানদের এই বুকফাটা আর্তনাদি বলে দেয় আন্তর্জাতিক টেবিলে যুদ্ধবিরতির আলোচনা গাজার বাস্তবতায় কতটা অর্থহীন। স্বজনহারা প্যালেস্টিনিয়ানদের স্পষ্ট ক্ষোভ, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যে যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে তা গাজার মাটিতে স্রেফ একটি প্রহসন। গাজার মানুষ একটি দিনের জন্যও, এমনকি একটা মুহূর্তের জন্যও কোনো যুদ্ধবিরতির স্বাদ পায়নি। এই যুদ্ধবিরতি স্রেফ একটা বিভ্রম বা প্রতারণা। সত্যি কথা বলতে, গাজার কোনো জায়গায় কোনো সেফ জোন বা নিরাপদ এলাকা বলতে কিচ্ছু নেই। কোনো সড়ক, কোনো সীমান্ত, কোনো স্থানই নিরাপদ নয়। আমরা সবাই প্রতিনিয়ত মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছি। হামলার পর ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েই নিহতদের শেষ বিদায় জানান স্থানীয় বাসিন্দারা। আন্তর্জাতিক মঞ্চে যুদ্ধবিরতি আর স্থায়ী সমাধানের জন্য যখন একের পর এক বৈঠক চলছে, তখন গাজার মাটিতে প্রতি মুহূর্তে সাধারণ মানুষের এই মৃত্যু মিছিল চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে বড় ধরনের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।